হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গীস কিচেন থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মজাদার রেসিপি। এই দুর্মূল্যের বাজারে কিছুই ফেলনা নয়, সবকিছুই আমাদের গৃহিণীদের সংসারে কাজে লাগাতে হয়, তেমনই একটা রেসিপি। আজকে আমি বাটা করব কাঁচা কলা আর আলুর খোসা, সাথে আমি কিছুটা বাদাম ব্যবহার করব। এখানে দেখো, আমি কাঁচা কলার খোসাগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে তোমাদের বাটতে সুবিধা হবে। আর বাদামগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি। এখন একটা শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ, একটু এপাশ ওপাশ করে ভেজে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠছে, কালো জিরাটা ভাজা হয়ে গেছে বোঝা যায়। কালো জিরাটা ফুটতে শুরু করে কড়াইয়ের মধ্যে। তো এরকম ফুটতে শুরু করলে আমি এটাকে নামিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এবং এর মধ্যে কেটে রাখা কাঁচা কলার আলুর খোসাগুলো। যেহেতু বাদামটা আমি আগেই ভেজে রেখেছি, সেহেতু আর বাদামটা ভাজতে হচ্ছে না। তোমাদের যদি ভাজা না থাকে তাহলে এই সময় তোমরা ভেজে নিতে পারো। এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ঝালটা তোমাদের মন মতো, তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম ব্যবহার করে নেবে। তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এখানে বাদামটা আছে, তাই বাদামের পরিমাণ মতো একসাথে আমি লবণটা এখানেই ব্যবহার করে নেব। দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে জল। কারণ কাঁচা কলার খোসা একটু মোটা, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই অবশ্যই জল দিয়ে সেদ্ধ করব। সাথে আলুর খোসা আছে, এটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় বাটতে কষ্ট হবে, তাই আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। মাঝে আমি একবার তুলে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। অবশ্যই এটাকে খুব ভালোভাবে এটার জলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো, আমার জলটা শুকিয়ে গেছে এবং কাঁচা কলার খোসাটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। প্রথমে আমি যে কালো জিরা আর শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, সেটা বেটে নেব। দেন তারপর হচ্ছে আমি এর সাথে বাদামটা অ্যাড করে নেব। কালো জিরা আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাদামগুলো। এটা যতটা সুন্দর করে বাটা হবে ঠিক ততটাই খেতে সুস্বাদু হবে। আমি বাদামগুলো এখানে নিয়ে নিচ্ছি। যদি শুকনো খোলায় টালা বাদাম হয় তাহলে তোমরা চেষ্টা করবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এটা যেহেতু তেল দিয়ে বাটা, এটার খোসাটা ছাড়ানোটা অনেক সময় সাপেক্ষ, তাই আমি ছাড়িয়ে নিইনি। বাদামটা বাটার সময় তোমরা অল্প একটু জলের ব্যবহার করতে পারো, এতে বাদাম বাটাটা দ্রুত হবে। দেখো, বাদামটা বাটা হয়ে গেছে। আমি এখন খোসাগুলোকে বেটে নিচ্ছি। বেটে নিয়ে দুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ মরিচ সবকিছু এখানে আগে থেকে ব্যবহার করা হয়েছে, তাই এটা নিয়ে আর চিন্তার কিছু নেই। আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। দেখো, আমার বাটা হয়ে গেছে। আমি এগুলোকে এখন কেচে তুলে বাদাম বাটা আর হচ্ছে কাঁচা কলার চোচা বাটাটাকে খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নিয়ে ভগবানকে সার্ভ করে দেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে তোমরা একদম বিশুদ্ধ শাকাহারী খাবার যেটাকে বলে সেটা পাবে। এখানে রসুন পেঁয়াজ ছাড়া সমস্ত ধরনের খাবারের রেসিপি দেখানো হয়। দেখো, আমার বাটাটা রেডি হয়ে গেছে। আমি এটা এখন ভগবানকে অর্পণ করে নেব। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।